হামাগেটে বগুড়ার আলুর ঘাটি। জি দর্শক, আজকে সেই বিখ্যাত আলুর ঘাটি নিয়ে আমাদের ঘাটাঘাটি। কেনকা আসো জায়গাটা কুটি কন্ত বগুড়ার কচুয়াদহ গ্রামে। প্রিয় দর্শক, সবাইকে চুলার পারে আজকে স্বাগত জানাচ্ছি। নিজেদের এলাকার এক বিখ্যাত খাবার রান্না করে খাওয়াবে বলে আমাকে রুবেল ভাই দাওয়াত দিয়েছেন তার চুলার পারে। দর্শক, রসনা বিলাসীদের কাছে সিলেট মানে স্বাদ করা, আর খুলনা আর সাতক্ষীরা বলতে চিংড়ি কিংবা চুইঝাল। আর বগুড়ার মানুষজনকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনাদের এখানে বিখ্যাত খাবার কি, বলবে দই। তাছাড়া যদি জিজ্ঞাসা করা হয় আর কি আছে, সাথে সাথে উত্তর দিবে হামাগেটে বগুড়ার আলুর ঘাটি। জি দর্শক, আজকে সেই বিখ্যাত আলুর ঘাটি নিয়ে আমাদের ঘাটাঘাটি। রুবেল ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। আজকে তো আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আপনাদের এখানের ঐতিহ্যবাহী আলুর ঘাটি রান্না করে দেখাবেন আর খাওয়াবেন আমাকে। হ্যাঁ, খাওয়াবো। আচ্ছা, তার আগে জানতে চাই, এখানে তো অনেকজন বাচ্চা মিলে হচ্ছে আলু ছিলছে। আচ্ছা চলেন তাহলে সেখানে একটু দেখি। আচ্ছা, কেমন আছো তোমরা? আমাদেরকে একটু জায়গা দিবা, বসবো? আচ্ছা চলেন বসি, আমরাও ছিলতে ছিলতে কথা বলি। আচ্ছা, এখানে এই যে আলু সিদ্ধ করে রাখা হয়েছে না? হ্যাঁ, এটা সিদ্ধ করে রাখা হয়েছে। এটা ছিলার পর হচ্ছে মূল রান্না শুরু হয়ে যাবে আর কি। আচ্ছা, এটা কি আপনাদের বগুড়ার আলু? জি, এটা বগুড়ার আলু। আচ্ছা দর্শক, বুঝতেই পাচ্ছেন আজকে বগুড়ার আলু দিয়ে বগুড়ার বিখ্যাত আলুর ঘটি রান্না করা হবে। কি পরিমাণে স্বাদ হবে সেটা আপনারা নিশ্চয়ই একটু আন্দাজ করতে পেরেছেন। আচ্ছা, তো আলুর ঘটি সম্পর্কে একটু জানতে চাই যে আপনারা তো এই যে এটা রান্না করছেন আজকে, এটা তো সবসময় নিশ্চয়ই হচ্ছে ঘরে রান্না করে খাওয়া হয়? ঘরে রান্না করে খাওয়া, বিয়ে বাড়িতে আকিরকা বা মানুষ মারা গেলে চল্লিশা, এইদিকে আমাদের আলু ঘাটিটা এটা ঐতিহ্য। আলু ঘাটিটা রান্না করা হয় না? আচ্ছা বাহ, এটা 20 কেজি আলু নিয়ে আসা হয়েছে, এটা দিয়ে রান্না করা হচ্ছে। আজকে 20 কেজি আলু রান্না করা হচ্ছে? হ্যাঁ 20 কেজি আলু। তো এটা রান্না করা হবে কি দিয়ে? এখন এটা দিয়ে, এটা মাছ দিয়ে। আমি তো শুনেছি যে আপনাদের এখানে এই আলুর ঘাটিটা অনেক কিছু দিয়ে রান্না করা হয়। মাংস দিয়েও রান্না করা যায়, কলিজা দিয়ে রান্না করা যায়, মাছ দিয়েও রান্না করা যায়, মুড়ি ঘন্ট এটাও করা যায়। এই আলু দিয়ে সবকিছু করা যায়। আচ্ছা, এগুলো কি যেরকম আস্তে আস্তেই থাকবে? না না, এটা আমরা এইভাবে করে গলাবো। এইভাবে করে গলে এটা সবকিছু দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে ময় মশলা কষিয়ে নিয়ে ওর ভিতরে আমরা ছাড়বো। মাছটা আগে কষিয়ে নিব, তারপরে ওটা দিয়ে ছাড়ে এখন এক এক করে আমরা কষাবো। আচ্ছা, মাছ দিয়ে রান্না করা হবে। আচ্ছা, আলু তো সব ছিলা হলো, এখন কি করবেন? এখন ওই যে মাছ নিয়ে এসে মাছ কটা লাগবে। আর তোমরা? আচ্ছা, সেই মাছটা কোথায়? ওই তো ওখানে রাখা আছে, এই যাও যাই নিয়ে আসা। তোমাদের দাওয়াত থাকলো, তোমরা ওই আসবা, বুঝছো? কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। যাও এখন গোসল টোসল করে ফ্রেশ হও, আমরা একসাথে খাবো। আচ্ছা বাহ, এই যে মাছ নিয়ে এসেছে দর্শক, দেখতে পাচ্ছেন এই যে মোটামুটি অনেক বড় তো। হ্যাঁ, দুটো মাছ দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়ে আজকে আমাদের আলুর ঘাটি রান্না করা হবে। কি মাছ এগুলো? এগুলো সিলভার কাপ। সিলভার কাপ। আচ্ছা, এক একটার ওজন কেমন? 2 কেজি। 2 কেজি না? আচ্ছা বাহ, খুব ভালো। তাহলে এগুলো তো আগে কাটতে হবে। চলেন তাহলে কাটা শুরু করা যাক। মাছ তো ধোয়া হলো, আমি একটু ধরে দেখতে পারবো? দর্শক দেখতে পাচ্ছেন এখানে পুরো হচ্ছে এক থালা মাছ হয়েছে, সবগুলো কিন্তু রান্না করা হবে। তো এখন কি করতে হবে? এখন এটা এখানে রেখে দেব, দিয়ে তারপর এখন আলুটা ছানবো। ছানবেন বলতে? হ্যাঁ, আচ্ছা দেখি তাহলে ছানাটা আসলে কি। আচ্ছা, বলটা নিয়ে আসি। আচ্ছা, পানি দিয়ে তো মাখালেন,
এখন কি করতে হবে? এখন পানিতে মাখানো, এখন মরিচ, লবণ, হলুদ, পেশা ঘষা এগুলো সমস্ত দিয়ে এটা মিক্সড করে এটা রাখে দিব, দিয়ে তারপরে এখন এই মাছটা চলেন তাহলে আগে মাখানো যাক। আচ্ছা ভাই এখন মশলা দিবেন? হ্যাঁ আচ্ছা এখন মশলা দেওয়া দিব। যাক তাহলে কি কি এখন দিবেন? প্রথমে আমি মরিচটা দিলাম, এখন হলুদ দিব আর কি। হলুদ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। পরে এখন লবণ দিচ্ছি আমি, আমদনির পাতা এবং ধনিয়ার পাতা এর আচ্ছা ভিতরে মিক্সড করে দিলাম। আচ্ছা, ধনেপাতা কুচি, হ্যাঁ হ্যাঁ কুচি এটা মিক্সড করে দিলাম। এখন হচ্ছে পেঁয়াজ কুচি, এটাই রুবেল ভাই খুব জি। সুন্দর করে তো মশলাগুলো সাজালেন, এখন কি করতে হবে? এখন এটা মিক্সড করবো, মাখবো আর কি। আচ্ছা তাহলে এরকম করে মিক্সড মাখি। করা যাক, চলেন। হ্যাঁ মাখানো হয়েছে না? হ্যাঁ মাখানো হয়ে গেছে। এখন কি করতে এখন হবে? এটা ওখানে রাখে দেই। আচ্ছা দিয়ে এখানে হচ্ছে দর্শক জি। এখন রাখা হচ্ছে। রুবেল ভাই জি এখন কি করবেন? এখন ওই মাছটা উঠাবো, ওখানে রাখার পর আচ্ছা। তারপরে আগে উঠানো আচ্ছা, যাক। হ্যাঁ, এখন হচ্ছে হ্যাঁ। মাছগুলো উঠানো হলো। উঠালাম, হলো। আচ্ছা এখন কি করতে হবে বলেন? এখন সসপ্যানে এখন তেল ঢালবো। হুম এখন আমি পিস আচ্ছা। দিতেছি। প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি দেওয়া হলো, এখন তারপর এখন আমি মরিচ দিই। প্রথম হচ্ছে দর্শক হলুদের গুঁড়ো হচ্ছে লাগবে কি পরিমাণে দিব? দেন আমি আচ্ছা। ঢালেন। ভাই এখন কি দিতে হবে? এখন এই পেশা খোসাটা দিয়ে দেন। আচ্ছা এখানে কি কি আছে? এখানে আদা পেশা আছে, রসুন পেশা আছে এবং জিরা মিক্সড করে পেশা আছে। আচ্ছা। এখন একটু লবণ দেন। লবণ দিতে হবে। আচ্ছা একবারে। এখানে হচ্ছে এখন গোটা মশলা হ্যাঁ, সব দিতে হবে। আগে জানতে চাই কি কি আছে এখানে? এখানে ওই কালো মশলা আছে, সাদাটা আছে, জিরা রয়েছে, দারচিনি, কালো রয়েছে, এলাচ, কালো সাদা এলাচ, হ্যাঁ এটা সবকিছু এখানে আছে। হ্যাঁ। ভাই এখন কি দিতে হবে? আমার তেজপাতাটা এখন। তেজপাতা, হ্যাঁ হ্যাঁ তেজপাতাটা আচ্ছা। দিয়ে। মরিচের গুঁড়ো দিতে হবে কি এখন? এখন মরিচের গুঁড়োটা। আচ্ছা এখন হচ্ছে দর্শক মরিচের গুঁড়ো দিতে হবে। ভাই এখন কি মাছগুলো দিবেন? হ্যাঁ এখন মাছগুলো দিয়ে দেন। আচ্ছা দর্শক এখন হচ্ছে মাছগুলো দেওয়ার পালা। আর দেখতে পাচ্ছেন পুরো এক থালি মাছ হচ্ছে, আর মাছগুলো কিন্তু মোটামুটি ভালো সাইজের হচ্ছে কাটা হয়েছে, বেশ হচ্ছে বড় বড় দেখতে পাচ্ছেন। আচ্ছা এগুলো হচ্ছে এখন দেওয়া হবে। হ্যাঁ এখন তো আচ্ছা এখন কি অবস্থা দেখা যাক একটু। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি। এই তো একেবারে ঝুরো ঝুরো হয়ে ঝুরো ঝুরো, গিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এখন কি করতে হবে? এখন আলু নিয়ে আসতে হবে। আচ্ছা আমি তাহলে আলুগুলো নিয়ে হ্যাঁ, আসি। দর্শক আমি আলুগুলো নিয়ে আসছি। ভাই জি 5 মিনিট তো হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ। এখন কি অবস্থা দেখা যাক। আচ্ছা দেখে আচ্ছা এটা এখানে রাখি হ্যাঁ আমরা, রাখি হ্যাঁ এটা উঠাই। আচ্ছা
অসাধারণ সুন্দর স্মেল আসছে, মনে হচ্ছে কি হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা আচ্ছা, এখন হয়ে গেছে। এখন একটু এখন একটু জিরা যে মশলা গুঁড়াটা দিয়ে দিবেন। দিচ্ছি। হ্যাঁ, হুম। এই যে খাবারের আয়োজন, এটা একা কিভাবে করেন আপনি? আমাদের গ্রামের কবির পাশা ভাই আছে। আচ্ছা, সে খুব সুন্দর পরিবেশন করতে পারে এবং যে কোনো আচ্ছা, অনুষ্ঠান হলে কবির ভাই আসে। আচ্ছা। খুব মজার লোক এবং ভালো লাগে। মজার লোক। হ্যাঁ, এত সুন্দর পরিবেশন করতে পারে তা বলা যাবে না। আজকে সেই ভাই কবির ভাই আমাদেরকে আজকে এটা পরিবেশন পরিবেশন করবে। করবে। তাহলে ভাই চলেন বসা যাক। হ্যাঁ, ঠিক আছে। তোমরা একটু সাইড দাও, আপা আসছে দেখতে, একটু আমরা একটুখানি বসবো। সবার হ্যাঁ, সাথে আজকে হ্যাঁ, সবার বসে সাথে বসে খাওয়া একটু হবে। খাওয়া। আচ্ছা, উনি কি পাশা ভাই? উনি পরিবেশন করছেন না? করছেন না? আচ্ছা। হ্যাঁ। জি ভাই। ভাই কি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন আপু? জি, ভালো আছি। আপনাদের এখানে এসে আরো অনেক ভালো লাগছে। আচ্ছা, এই যে এখানে কলা পাতা দেওয়া হলো, জি। আপনারা কি এভাবে কলা পাতা হ্যাঁ, দিয়ে খান? কলা পাতা দিয়ে খাওয়া হয়তো ঐতিহ্য বা বড় অনুষ্ঠান হলে এই কলা পাতা দিয়ে আচ্ছা, খাওয়া সবাই হয়েছে। খুব মিলে মজা একসাথে। লাগে কলা পাতা। কলা পাতা দিয়ে হ্যাঁ, খেতেও হ্যাঁ, অনেক ভালো লাগে। হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন, বালতিতে করে আনা হয়েছে, এখন দেওয়া হচ্ছে, আমাকেও এখন দেওয়া হচ্ছে। স্মেল তো খুব সুন্দর হ্যাঁ, আসছে। সুন্দর লাগতেছে। আর ভালো এখন লাগছে। কিন্তু কালারটাও সুন্দর কালারটা, চলে এসেছে। হ্যাঁ, ভালো আসছে। চলেন তাহলে খাওয়া আচ্ছা, শুরু খাওয়া করা শুরু যাক। করা খেয়ে যাক। হচ্ছে আমাদের হ্যাঁ। দর্শকদেরকে বলি যে হ্যাঁ। কেমন হয়েছে। দর্শক, এটা কিন্তু অসম্ভব মজা হয়েছে, খুবই ভালো লাগছে খেতে। এখানে হচ্ছে মাছটা পুরো হচ্ছে গলে গিয়েছে, মাছের সাথে আলুর সাথে সবকিছু মিশে অসম্ভব মজা লাগছে খেতে। হ্যাঁ। আর হচ্ছে প্রথম যখন হচ্ছে আলু কি ছাটি করেছিলেন, হ্যাঁ। এটা করেছিল, আলুর যে ডালটা বানিয়েছিল তখন হচ্ছে প্রচুর মশলা দেওয়া হয়েছিল, একসাথে মেশানো হয়েছিল, তারপর হচ্ছে চুলাতে রান্না করা হয়েছে, এটার জন্য মনে হয় মজাটা বেশি আরো বেশি লাগছে। লাগছে। হ্যাঁ, হ্যাঁ। রুবেল ভাই, জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আপনাকেও। একটা উৎসব মুখর পরিবেশে আপনি আমাকে দাওয়াত করেছেন। এই যে খাচ্ছি, সবটা খাবো, তার আগে আমাদের দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে আপনাদেরকে দেখালাম বগুড়ার ঐতিহ্যবাহী খাবার রুবেল ভাইয়ের হাতের আলুর ঘাটি রান্না। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর আপনারা যারা এটা রান্না করতে পারেন না, তারা কিন্তু চাইলে আজকে রুবেল ভাইয়ের রেসিপি দেখে রান্না করতে পারেন। এটা কিন্তু অসম্ভব মজা হয়েছে খেতে। আর বাসায় ট্রাই করবেন, রান্না করবেন, আর আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের মতো রুবেল ভাইয়ের চুলার পাড় থেকে এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন, অন্য কোনো জেলার, অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।